নতুন ধারা বাংলাদেশ এনটিভি সারা দেশে স্বাধীনতার পক্ষে নতুন প্রজন্মকে সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য নতুন ধারা বাংলাদেশ এনটিভি তার লক্ষ্য উদ্দেশ্য এবং আগামীতে সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য নতুন ধারা বাংলাদেশ এনটিভির পরিচিতি, নতুন ধারা রাজনীতি কেন প্রয়োজন, এই শীর্ষক যে পরিচিতি প্রকাশ করেছে সেই প্রকাশিত নতুন ধারা রাজনীতি কেন প্রয়োজন এবং নতুন ধারা বাংলাদেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে পাঠ করছেন নতুন ধারা বাংলাদেশ এনটিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মুখপাত্র শামসুল জামান। স্রষ্টায় সকল ক্ষমতা নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। নতুন ধারার রাজনীতি, নতুন ধারার পরিচিতি। কেন নতুন ধারার রাজনীতি প্রয়োজন? নতুন ধারা বাংলাদেশ এনটিভি আমরা কোনো দল নই, পার্টি নই, গ্রুপ নই। আর এই কারণেই আমরা নতুন প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান, লগ ইন করুন facebook.com/নতুন ধারা বাংলাদেশ, নতুন ধারা বাংলাদেশ, অথবা facebook.com/groups/5435719008066 আমাদেরকে ইমেল পাঠাতে পারেন নতুন ধারা বাংলাদেশ @gmail.com। আমাদের সম্পর্কে জানতে প্রেস করুন নতুন ধারা.wordpress.com। আমাদেরকে আপনি SMS করতে পারেন এই নম্বরে 01675179189 অথবা 01712740015 অথবা 0179140707 এই নম্বরে। নতুন ধারা বাংলাদেশ এনটিভির কার্যক্রমে অংশ নিন। দেশ, মাটি ও মানুষকে কিছুটা হলেও শান্তি দিন। অনেকেই হয়তো মনে মনে বলছেন, এত এত দল থাকতে আবার নতুন ধারা বাংলাদেশ এনটিভি কেন? এই জন্য যে আমরা স্বাধীনতার পর থেকে বারবার বঞ্চিত হয়েছি। যে দলই ক্ষমতায় এসেছে করেছে সীমাহীন দুর্নীতি। সেই দুর্নীতি রোধ করতে, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় করতে, সকল সমস্যার সমাধান নতুন প্রজন্মের রায়ের মাধ্যমে নির্মাণের লক্ষ্যে এগিয়ে এসেছে 18 থেকে 50 বছর বয়সী সাহসী জনতার রাজনৈতিক দল নতুন ধারা বাংলাদেশ এনটিভি। এখানে নতুন প্রজন্মের রাজনীতি সচেতন লেখক, সংগঠক, শিল্পী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার সাহস মানুষ সম্পৃক্ত। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সত্যিকারের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য নিবেদিত তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনটিভির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছে। নতুন মত, নতুন পথ। যে মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার সূত্রপাত, সেই রক্ত ভেজা 52 ভাষার সৈনিক, 71-এর মুক্তিযোদ্ধা আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিংবদন্তি রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের বাংলা একে ফজলুল হক সহ সকল জাতীয় বীরদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে এগিয়ে চলা দৃঢ় প্রত্যয়ে পথ চলা। আসছে তরুণ প্রজন্ম, এগিয়ে আসছে আমাদের রাজনৈতিক নতুন ধারা, যার পূর্ণাঙ্গ প্রকাশ সাহসের সাথে, মাটির সাথে, মানুষের সাথে। লক্ষ্য স্বাধীনতার 43 বছর পরেও যখন নিত্যদিন সমস্যার জালে আবদ্ধ আমাদের নাগরিক অধিকার, ঠিক তখন সুস্থ রাজনীতিতে আগ্রহী 18 থেকে 50 বছর বয়সী তরুণ প্রজন্মকে সংগঠিত করে সমস্যার জালমুক্ত একটি দেশ, একটি জাতি উপহার দেয়া। যে দেশে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন, হবে সুস্থ ধারা রাজনৈতিক চর্চা, নির্মিত হবে যথাযথ জনপ্রতিনিধিমূলক সরকার। লক্ষ্য নাগরিক জীবনকে দুর্নীতি, সন্ত্রাস আর অপশাসনের বিরুদ্ধে জনসচেতনতা নির্মাণের
মধ্য দিয়ে একটি সমবায়, কৃষি ও প্রযুক্তি নির্ভর উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করা। সেখানে থাকবে না ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ অন্য কোনো দুর্নীতি, থাকবে না যুদ্ধাপরাধী জামাত শিবির অথবা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের ভিন্ন নৈরাজ্যময় অপরাজনীতি। মানুষ দুধে ভাতে না থাক, ডাল ভাতে না থাক, ডাল ভাতে যেন থাকে, সেই লক্ষ্য থেকে কষ্ট বাধা পেরিয়ে যাব নিরন্তর। লক্ষ্য ক, স্বাধীনতার চেতনাকে লালন করে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশের অবস্থান নির্মাণের লক্ষ্যে ঘরে ঘরে ক্ষুদ্র খামার, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প সহ বিভিন্ন ব্যবসায়িক পন্থা বাস্তবায়ন। বিশেষ করে উন্নত দেশগুলোর কঠোর পরিশ্রমের সময়কে আমাদের নাগরিক জীবনে ধারণ করে রাজনীতি, অর্থনীতি এবং সমাজনীতিতে ব্যাপক পরিবর্তন সাধনের মাধ্যমে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ে তোলা। লক্ষ্য খ, 2030 সালের মধ্যে বাংলাদেশকে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বুর্জুয়া ও ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে দখলমুক্ত করে প্রকৃত তরুণ নেতৃত্বের তত্ত্বাবধানে কালো থেকে আলোর দেশ হিসেবে গড়ে তোলা। সেই ক্ষেত্রে নতুন ধারা বাংলাদেশ সব সময় আর 5টি রাজনৈতিক সংগঠনের চেয়ে ব্যতিক্রম ভূমিকা পালন করবে। 30 লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে কখনোই যাতে আর হারাতে না হয়, সেই জন্য বাবার দেশ, স্বামীর দেশ অথবা নানা দাদার দেশ থেকে বাংলাদেশকে মুক্ত করে জনগণের রায়ের মাধ্যমে একটি সুস্থ ধারা রাজনৈতিক প্রবাহের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলা। সেখানে সার্বজনীন শিক্ষা, ন্যূনতম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোট ও খাতের অধিকারের লক্ষ্য, আবাসন সংকট নিরসন, বেকারত্ব দূরীকরণ, সুলভ ও সহজতর পরিবহন নিশ্চিতকরণ, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি ঘাটতি পূরণ, সর্বোপরি একটি সবুজ শ্যামল নির্মল পরিবেশের বাংলাদেশ গড়ে তোলা। আদর্শ, নতুন ধারা বাংলাদেশের রাজনৈতিক আদর্শ স্বাধীনতা স্বাধিকারের জন্য নিবেদিত জাতির শ্রেষ্ঠ সন্তানগণ। সেই সারিতে রয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিংবদন্তির রাজনৈতিক নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক সহ সকল জাতীয় বীর। দেশের সকল রাজনৈতিক কিংবদন্তিকে আমরা জানাবো বিনম্র শ্রদ্ধা। কাউকে অসম্মান নয়, সম্মান করে নতুন ধারা বাংলাদেশে একজন নেতা কর্মী হয়ে উঠবেন নিজের কাছে, জাতির কাছে, দেশের কাছে সম্মান করে। কেননা নতুন ধারা বাংলাদেশ বিশ্বাস করে যে জাতি সম্মান প্রদর্শন করে সেই জাতি সম্মানিত হয়। সেই অর্থে আমরা মনে করি জাতির 5 নেতাকে সব সময় জাতীয়ভাবে সম্মানের যে ব্যবস্থা নেওয়া হয়নি তার দায়িত্ব আগামী নতুন ধারা বাংলাদেশ গ্রহণ করবে। জাতীয় উন্নয়নে নতুন ধারা বাংলাদেশ প্রথমত তৈরি হতে হবে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের হাজার হাজার একর অনাবাদি জমিকে আবাদের পাশাপাশি একটি উঠোন, একটি ছাদ ঘরে ঘরে কৃষি সাথে সাথে সময় এবং সুযোগের যথাযথ মূল্যায়নের মধ্য দিয়ে মৎস্য চাষ হবে প্রত্যয়ের পথ। যে পথ ধরে রপ্তানির রাস্তায় এগিয়ে যাবে বাংলাদেশের মৎস্য সম্পদ, কৃষি সম্পদ ও ক্ষুদ্র শিল্পীর বিভিন্ন ব্যবসায়। শুধু চাকুরি নয়, ব্যবসায় হতে পারে বেকারত্বের অভিশাপ মুক্ত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার অন্যতম উপায়। এই উপায়ের হাত ধরে এগিয়ে গেলে ঘরে ঘরে না হলে পাড়ায় পাড়ায় গড়ে উঠবে একটি বুটিক ঘর অথবা অন্য কোনো ক্ষুদ্র শিল্পের প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি, আমাদের দেশে প্রচুর মেধাবী রয়েছে যারা বয়সে তরুণ হলেও মেধার দিক থেকে অনেক অগ্রসর। সেই সকল প্রযুক্তিবিদদেরকে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সুযোগ করে দিতে হবে, যাতে করে ঘরে ঘরে না হলেও এক একটি উপজেলায় অন্তত কয়েকজন তরুণের হাত ধরে উঠে আসে সফটওয়্যার, হার্ডওয়্যার অথবা অন্য কোনো নতুন পথ। যে পথ ধরে তৈরি
হয়েছেন আজকের প্রতিষ্ঠিত প্রযুক্তি বিদ্যা। নতুন ধারা বাংলাদেশের ৬ দফা। নতুন ধারা বাংলাদেশ সাহসকে সাথী করে এগিয়ে এসেছে এই অরাজকতাময় অন্ধকারে আলো জ্বালানোর প্রত্যয়কে ধুয়ে রেখে। সেই সাহস বেশি সাহস নয়, মূল সাহস। এই সাহসের রাস্তায় এগিয়ে চলতে চলতে আমরা ঘোষণা করছি ৬ দফা দাবি। ১. যুদ্ধাপরাধী জামাত শিবিরকে নিষিদ্ধ এবং অন্য সকল রাজনৈতিক দলের ঘৃণ্য নৈরাজ্যময় অপরাজনীতি বন্ধ করতে হবে। ২. নেতৃত্বের নামে টেন্ডারবাজি, চাঁদাবাজি আর সন্ত্রাসের রাজত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করে নিবেদিত সকল রাজনীতিককে সুস্থ রাজনীতি করার পরিবেশ দিতে হবে। ৩. সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যুদ্ধাপরাধী জামাত শিবির সহ সকল রাজনৈতিক দলের রক্তাক্ত হামলা বন্ধ করতে হবে। ৪. শিক্ষাঙ্গনকে ছাত্র রাজনীতি নামক অপরাজনীতির হাত থেকে মুক্তি দিয়ে দেশের সকল ক্যাম্পাসকে তথাকথিত ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করে দিতে হবে। ৫. সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে অথবা ঘরে বাইরে কোথাও নারী পুরুষ পার্থক্য না রেখে মানুষ বান্ধব সমাজ নির্মাণের সুযোগ দিতে হবে। ৬. দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি আর অপরাজনীতির হাত থেকে মুক্তির পথ সুগম করতে সেনা, পুলিশ, আর্মড আনসার সহ সকল বাহিনীকে মুক্ত স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার পাশাপাশি আদালতকে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক কৌশল অপকৌশল। আপনি যদি মনে করেন যে এই দেশ, এই মাটি, এই মায়ের জন্য ন্যূনতম দায়িত্ব আপনার রয়েছে, তাহলে আপনার রাজনৈতিক দল, আপনার কথা বলার মঞ্চ, আপনার অধিকার আদায়ের কথা উত্থাপনের রাস্তা তৈরি করতে তৈরি নতুন ধারা বাংলাদেশ। আপনার বয়স যদি হয়ে থাকে 18 থেকে 50-এর মধ্যে, তাহলে স্বাধীনতার পক্ষের একজন গর্বিত যোদ্ধা হিসেবে অংশ নিন নতুন ধারা বাংলাদেশের সকল আন্দোলন, সকল সংগ্রামে। আর আপনি যদি হয়ে থাকেন 50 প্রবীণ কিন্তু মনের দিক থেকে নবীন, তাহলে উপদেশক হিসেবে বাংলাদেশের নতুন প্রজন্মকে পথ তৈরি করে দিতে সহায়তার লক্ষ্যে এগিয়ে আসুন। রক্ষা করুন মায়ের মতো দেশকে, ভাই বোন আর স্বজনের মতো প্রিয় জনগণকে। নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা, নতুন ধারা বাংলাদেশ এনডিপি আমাদের প্রধান কার্যালয় 27/11/1 থানা রোড, পঞ্চমতলা, ঢাকা 1000। আমাদেরকে এসএমএস করুন 01675179189 এই নাম্বারে, অথবা 01712740015 নাম্বারে আমাদেরকে ফ্যাক্স করতে পারেন 029565607 এই নাম্বারে। ধন্যবাদ সকলকে। জয় হোক নতুন ধারার, জয় হোক বাংলাদেশে। ক্লিক করুন।